আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা পেজ HTML কোড শেষে নিয়ে আসলাম হেডিং ট্যাগ। চলো, যে সকল ট্যাগ আমরা যখন পেজ HTML কোডগুলো করলাম তখন হেডিং আর টাইটেল নামে আরেকটা ট্যাগের কথা বললাম। তার মধ্যে একটা হচ্ছে হেডিং ট্যাগ। দেখো, যে সকল ট্যাগের সাহায্যে ওয়েব পেজের শিরোনাম যুক্ত করা হয়। দেখো, তুমি যখন কোনো একটা পেজের HTML করতে যাবা তখন যদি একটা হেডিং দেখো, তার মানে এটা হচ্ছে হেডিং ট্যাগের মধ্যে রাখতে হয়, যুক্ত করা হয়, তাদেরকে কী বলা হয়? হেডিং ট্যাগ বলা হয়। দেখো, হেডিং ট্যাগ মোট 6টি। কয়টি? 6টি। কয়টি? 6টি। কয়টি? 6টি। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। এখন দেখো, এই 6টা হেডিং ট্যাগের মধ্যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সবচেয়ে ছোটো হেডিং ট্যাগ হচ্ছে কি? H6। আসসালামু আলাইকুম। আমরা হেডিং ট্যাগের পরে লিস্ট ট্যাগ নিয়ে এসেছি। ওয়েব পেজে তালিকাযুক্ত করতে যে সকল ট্যাগ ব্যবহৃত হয়। আমরা জানি ওয়েব পেজে তালিকাযুক্ত করা হয় কখনও 1 2 3 আকারে, কখনও ABC আকারে, কখনও রোমান সংখ্যা 1 2 3 আকারে, কখনও তোমার বৃত্ত দিয়ে, কখনও তোমার স্কোয়ার দিয়ে। চলো, এখন আমরা শিখে নিই। অর্থাৎ ওয়েব পেজে তালিকাযুক্ত করতে যে সকল ট্যাগ ব্যবহৃত হয় তাদেরকে লিস্ট ট্যাগ বলা হয়। এই লিস্ট 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট। দেখো, এই ডেফিনিশন লিস্ট আমরা পরে পড়ব। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। দেখেন, অর্ডার লিস্ট আমি কীভাবে বুঝবো যে এটা হচ্ছে অর্ডার লিস্ট? যখন তুমি দেখবা যে 1 2 3 আকারে দেওয়া আছে, কিংবা ABC আকারে দেওয়া আছে, কিংবা আই রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 3 এই আকারে দেওয়া আছে, তখন আমরা মনে করব এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি আনঅর্ডার লিস্ট বলে, তুমি যদি দেখো বৃত্ত অথবা স্কোয়ার চিহ্ন দ্বারা পয়েন্টগুলো সাজানো আছে, তখনই বলতে পারবা আনঅর্ডার লিস্ট। আর ডেফিনেশন লিস্ট এটা হচ্ছে বর্ণনা। যেমন ধরো, নাম হচ্ছে তামিম। তামিম হচ্ছে একটা হচ্ছে ডেফিনেশন টার্ম। তামিম হচ্ছে ডেফিনেশন টার্ম। এখন তামিম সঙ্গে কী বলা হচ্ছে? ইজ এ গুড বয়, অর্থাৎ সে একজন ভালো বালক। আচ্ছা, তাহলে ইজ এ গুড বয় এটা হচ্ছে ডেসক্রিপশন। আমরা ইউটিউবে ডেসক্রিপশন দিই না কোনো একটা বিষয়ের, এটা হচ্ছে ওটা। তারপরে শিফা ইজ এ গুড গার্ল, এটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। কিন্তু শিফাটা হচ্ছে ডেফিনেশন টার্ম। চলো আমরা দেখে নিই এই যে লিস্ট ট্যাগ, এই লিস্টের মধ্যে কী কী ট্যাগ ব্যবহার করা হয়। অর্ডার লিস্টে কী ট্যাগ ব্যবহার করা হয়, আনঅর্ডার লিস্টে কী ট্যাগ ব্যবহার করা হয়, কিংবা অর্ডার এবং আনঅর্ডার লিস্টে উপাদান সংযুক্ত করতে কী ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, বা ডেফিনেশন লিস্টে, ডেফিনেশন টার্মে, ডেফিনেশন ডিসক্রিপশনে কী ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। দেখো, তোমরা স্বল্পতেই বুঝে নাও ট্যাগ কীভাবে ব্যবহার করা হয়। দেখো, অর্ডার লিস্ট, অর্ডারের ও, লিস্টের এল। তার মানে তুমি যদি অর্ডার লিস্ট দেখো, তাহলে তুমি ট্যাগ হিসেবে ব্যবহার করবা OL। তাহলে যদি আমি অর্ডার লিস্ট বলি, মানে ইউ, লিস্টের এল, তার মানে তার ট্যাগ কী হবে? UL। তারপরে অর্ডার এবং আনঅর্ডার লিস্টে তুমি উপাদান যখন সংযুক্ত করতে যাবা, তখন LI ট্যাগ ব্যবহার করতে হয়, LI ট্যাগ স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। তারপর দেখো ডেফিনেশন লিস্ট, ডেফিনেশনের D, লিস্টের L, তার মানে তার হচ্ছে কি ট্যাগ কি? DL দিয়ে শুরু করতে হবে, DL দিয়ে কী করতে হবে? শেষ করতে হবে। তাহলে ডেফিনেশন টার্ম কী হবে? DT। আবার ডেফিনেশন ডিসক্রিপশন কী হবে? DD। আমরা বুঝতে পারলাম সহজেই।